আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য ইফতার স্পেশাল দারুণ মজার স্বাদের ভেজিটেবল কাটলেট রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে ভেজিটেবল কাটলেট তৈরি করলে যারা সবজি খেতে চায় না তারাও অনেক বেশি পছন্দ করবে। চলুন দেরি না করে মূল রেসিপিটা দেখে নেই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে 2 থেকে 3টা আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ ব্রকলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। তারপর এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দেব। তারপর এখানে 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপর এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর এখানে অল্প কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব। তারপর এখানে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলার গুঁড়া। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ পাউরুটির টুকরা। এখানে হাফ কাপ পরিমাণ পাউরুটির টুকরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অথবা আটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাটিতে একটু বেশি করে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি এবং এখানে 2টা ডিম সামান্য কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার কাটলেটগুলো তৈরি করব, তার জন্য 2 হাতে হালকা করে তেল মেখে নিয়েছি। এবার কাটলেটের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিব এবং চেপে চেপে গোল করে নিব। এরপর চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে চারপাশ দিয়ে একটু সমান করে নিব। তাহলে এই কাটলেটগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার একটা কাটলেট তৈরি করা হয়ে গেছে। একইভাবে বাকি সবগুলো কাটলেটও তৈরি করে নেব। সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেলে প্রথমে এগুলোকে ডিমের মিশ্রণে ডুবিয়ে নেব। খুব ভালোভাবে ডিমের মিশ্রণে ডুবিয়ে নেওয়ার পর তারপর এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বস কিন্তু এটাতে আটকে নিতে হবে। একটা কাটলেট কিন্তু ভাজার জন্য তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রত্যেকটা কাটলেট কিন্তু এভাবেই ভাজার জন্য রেডি করে নিব। কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আপনি চাইলে কিন্তু এগুলোকে ফ্রোজেনও করতে পারবেন। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটা কাটলেট তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। কাটলেটগুলোর এক পাশে হালকা হয়ে আসলে তারপর অপর পাশে উল্টে দেব। এগুলোকে একটু আস্তে আস্তে উল্টে দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। কাটলেটগুলোর 2 পাশেই যখন হয়ে আসবে তারপর এগুলোকে তুলে নেব। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। এভাবে একবার বাসায় ভেজিটেবল কাটলেট তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।